হ্যাঁ হ্যাঁ, ওই যে বিলে, ওই দেখো মা, ওই দেখো তামসা দেখো, ওই কেমনে আসতেছে। ওই ধরবো, ঘুঘুক ধরবো, ও টার্গেট হলো ঘুঘুক ধরবো। সকাল সকাল মা চা উঠাই দিছে, এই যে চা না খালি ঘুম ধরে না, এটাই হলো আসল কথা। আর চা খাওয়া ভালো। এগুলো তো মানে খালা করে চাউলের ভাত না, আমগো চাউল তো শেষ হয়ে গেছে। দেখি দাও, মাছ দাও আগে। এপাশে বট আছে, বটটা পরে খাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠে গেছি ফজর আজানের পরে পরেই। ফজর আজান দিচ্ছে তখনই উঠে গেছি। তো তখন তো অন্ধকার ছিল, আপনাদের সাথে যুক্ত হতে পারিনি। এখন আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। এখন বাজে সকাল 6টা। তো 6টা বাজেই আপনাদের সাথে যুক্ত হলাম পুকুর পাড়ে। এই যে আমাদের একটা পুকুর, এই পুকুর পাড়ে কিছুদিন আগেও পুকুরে পানি ছিল না। আপনারা সবাই দেখছেন পুকুরে একদম থলা নিচে পানি চলে গেছিল। আর এখন মানে সকালবেলা হাঁসগুলো কি চিল্লা ফালা শুরু করে দিচ্ছে। এখন পুকুরে দেখেন মানে কয়েকদিনে বৃষ্টিতে একদম ভরে গেছে। আমার মনে হয় আর 2 দিন বৃষ্টি হলেই পুকুরে কানায় কানায় পানি উঠে যাবে। হোক, পানি ওঠা ভালো। এই যে দেখেন, পানি উঠলেই আমাদের মাছগুলা বড় হয়ে যাবে, তাড়াতাড়ি বড় হবে আর কি। মাছগুলা দীর্ঘস্থায়ী হতে মানে থাকতে পারবে। আমি এটা নিয়ে টেনশনে ছিলাম একটা সময়, যে কি হবে আমার এই পুকুরে মাছ বড় হবে কিনা, সেই সুযোগ দিবে কিনা। তা আলহামদুলিল্লাহ বৃষ্টিতে সেটা পূর্ণ হয়ে গেছে। পুকুরে এখন চাইলে আরও মাছ ছেড়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সকাল সকাল হাঁসের যে ডাক, কেউ ঘুম থেকে উঠে ওদের চিল্লা ফালা শুরু হয়ে গেছে। মামুগুলো কি ওই যে ওমরে তরকারি গেছে ওটাই দেও নাকি? আবার আবার লাগাবে না সবজি? পানি এখনো পূর্ব দিকে যাচ্ছে, তার মানে নদীর পানি বৃদ্ধি পায়নি। আমি এখান থেকে কিন্তু টের পাই, দেখতে পাই যে আসলে নদীর পানি বাড়তেছে না কমতেছে। যখন পানি এইদিক চলে আসবে, মানে এইদিকে আসবে, তখন বুঝতে হবে নদীর পানি বাড়তেছে। আর যখন পানি ওইদিকে যাচ্ছে, তার মানে নদীর পানি বৃদ্ধি পায়নি। এই হলো অবস্থা। তো বৃষ্টি হচ্ছে কিন্তু নদীর পানি, মানে বৃষ্টির সাথে আমাদের নদীর পানির কোনো সম্পর্ক নেই। আমাদের নদীর পানির সম্পর্ক হলো উজানের ঢল বা উজানে, যদি ভারতে ইন্ডিয়াতে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে। এই হলো অবস্থা। ভোরবেলায় এই যে শিরশির করে একটা বাতাস লাগে, এটা যে ভালো লাগে, মানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসে, কত সুন্দর লাগে, খুবই মানে চমৎকার। বিশেষ করে যে যখন বাসে করে ভোরবেলায় শিরশির করে বাতাস লাগে, আর যখন মানে একটা গজল টজল লাগানো হয়, গজল বাসের মধ্যে শুনতে শুনতে দেখতে খুবই মজা লাগে, মধুর লাগে। এই দেখেন কি সুন্দর সকালের পরিবেশ। বৃষ্টির পানিতে এপাশের পুকুরটাও কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। একদম ধান ক্ষেতের অর্ধাহদ্দি একদম পানি লোড হয়ে গেছে। দেখেন কি সুন্দর পরিবেশ সকালবেলায়।
আমাদের এই যে পুরান মুরগিটা মানে আগের, এই নতুন দুইটা আনছি, এগুলা খাইতে দেয় না। সকালবেলা ঘুঘু হয়েছে, ঘুঘু এসে ভাগ বসেছে একর কাছে, আর একটা বেড়ায় না কে বাড়াইব, মানে ভয় পাইছে না, সমস্যা নেই। এই পুরান মুরগিটা কিন্তু বদমাস, মানে বড়টা, এবার খাইতে দেয় না। আর একটা আছে, ওইটাকে খাইতে দেয় না, ও তো চলে গেল বাইরে। বাইরে দিছ, ভালো হয়েছে। ঘুঘুও খাইতেছে যে, ও আমগো বাড়ির সদস্য না, প্রতিদিন এসে আর খায়। হম, এদিকে মা সকাল সকাল হাঁসের ডিম সিদ্ধ দিছে সকালবেলায় উঠে, কারণ ডাক্তার বলছে লো প্রেশার, হাঁসের ডিম খাইতে হবে, তাই হাঁসের ডিম আর কি বেরোইছে না, ওই যে বেরোইছে। ভয় পায়, ওই আগের ইয়েটা ভয় পায়, এখন ও সবার পরে বেরোলো। দেখ বাড়ি ধরা হয়ে গেছে না, এখন আর টেনশন নেই, আর হারাবো না। তো তুমি কি মনে করো, ঘুঘু কি অন্য বাড়ির জিনিস? শুনতে আঙ্গ বাড়িতে থাকে। হুম, আর একজন আসতেছে, ওই দেখো বিলাই কেমন আসতেছে, ওই দেখো ওই দেখো, ঘুঘু ধরবো। হ্যাঁ দেখো দাদা, ওর প্ল্যানিং দেখো কেমন আসতেছে, বসে বললো ওই শিকার করবো ঘুঘু, বুঝছো? ঘুঘু তাই বলা হয় ধরতে পাই বিলাই তো। হুম, হ্যাঁ ওই আঙ্গর বাড়িতে এসে খাই তো, সবসময় খায়। আমি ভাত খাওয়ার বসলি না, আমার ঘরে যায়, আমার ঘরে যায়, ও মনে হয় আমি ধরবে পাই ও হাত দিয়ে, এইরকম, মানে আমি ও হাত দিয়ে ধরে পাই এইরকম। হ্যাঁ হ্যাঁ, ওই যে বিলাই, ওই দেখো মা, ওই দেখো তামসা দেখো, ওই কেমন আসতেছে, ওই ধরবো ঘুঘুক ধরবো, ওর টার্গেট হলো ঘুঘুক ধরবো। এই যে ঘুঘু, আর এই যে বিড়ালের তামসা দেখেন আপনারা, সকাল সকাল। বিড়াল অন্য প্ল্যানিং এ আছে, ঘুঘুটাকে এক লাফে ধরবো না। হুম, সকাল সকাল মা চা উঠে দিছে, এই যে চা না খালি ঘুম ধরে না, এটাই হলো আসল কথা। আর চা খাওয়া ভালো, সকাল বিকাল চা খাওয়া লাগে। এ গেল গেল গেল, উতলে গেল, এ হে, তুমি জাল কমাও না কে, জাল কমাও জাল কমাও। হুম, এই যে হনেছি, এ চার বাসনা বাড়াইছে, মশলা দিছে না, মশলা চা। মার ওষুধ খাওয়া লাগে তো আমাকেও ওষুধ খাওয়া লাগে, এই জন্য সকাল সকাল নাস্তা করাই লাগবে, উপায় নাই। এই যে চা খাবো এখন, একটু ডিম ছিলতেছে, চা মুড়ি দিয়ে খাই আমি। আর মনে হয় কলা আছে মার জন্য, মা কলা খাবে, এই হলো অবস্থা। আমাকে মুড়ি দিও। মরিয়ম তো ওঠেনি ঘুম থেকে, দেখা দাদি। চার মধ্যে মুড়ি না দিলে মজাই লাগে না আমার কাছে। তুমি কি কো, তোমার কাছে মজা লাগে? আমি তো মুড়ি দিয়ে খাইনি। বউ সুন্দরী মাছ দিয়ে কচুর বই দিয়ে রান্না করবো।
আর আলু দিয়ে গরুর ভুঁড়ি ভাজি করব। মাছটা ভালো, ইলশা মাছের মতন স্বাদ লাগে। এটা সাগরের মাছ, এটা পুকুরের মাছ না, বিলের মাছ না, এটা কিন্তু সাগরের মাছ, বরফ দেওয়া সাগরের মাছ। মাছটা কাটে নেই। মাছটা খাইতে খুব ভালো লাগে, ইলিশ মাছের মতন স্বাদ লাগে। রান্না করলে শক্ত হয় না? হ্যাঁ, রান্না করলে শক্ত হয়, এখানে দেখা যায় নরম, কিন্তু রান্না করলে শক্ত হয়ে যায়। জিরে বাটি সব কোটা হয়ে গেছে, গান বাটনা করে নেই। কুটা বাছা ধোয়া সবকিছু রেডি করে নিলাম। এখন মাছটা রান্না বসে দেবো। মাছটা এখন মাইকে থেকে ধুনে করে দিই, কষান করে দিই। মরিচ বাটা দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। মাছটা আমি এখন ভালো করে মেখে নেব। সামান্য একটু পানি দিয়ে দিই।
মাছটা কষানো হয়ে গেছে, নামে নেই। সর্ষের তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই। মরিচ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মশলা কষানো হচ্ছে, এখন কচুর বেশি পানি দিয়ে দিই। কচুর বই দিয়ে বউ সুন্দরী সাগরের মাছ, এটা কিন্তু খুবই মজা লাগে। ইলিশ মাছ তার স্বাদ বেশি। এই কচুর বইগুলো এলে যদি একজনই খাওয়া যাবো, এত মাছটা স্বাদ। মাছটা ছোট কিন্তু সাগরের বরফ দেওয়া মাছ না, ইলিশ মাছ তার স্বাদ বেশি। এখন আর ইলিশ মাছটা স্বাদই লাগে না। কচুর বই কষানো হয়ে গেছে, কষানোই হয়েছে আসল। ভালো করে কষানো করা না গেছে, যে কোনো তরকারি ভালো করে কষানো করলে ওই তরকারি মজা লাগবে। পানি দিয়ে দিই, কচুর বইয়ের তরকারির মধ্যে পানি বেশি দেওয়া হয়। কচুর বই, আলু, মিষ্টি কুমড়া এগুলো পানি বেশি লাগে, গন্ধ মারা যায়, গাঢ় হয়ে যায়। বলে করছে মাছটা দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, নেমে নিলাম। মাছ রান্না শেষ হলে এখন আলু কাটিয়ে দিছি, আলু দিয়ে বড়ি দিয়ে, মানে নেট পাটি, ঝোলও না ভাজিও না। সয়াবিন তেল দিয়ে দিই, তা দিয়ে দিলাম গরম মশলা,
ছোট এলাচ, লং, দারচিনি, পেঁয়াজ কুচি, আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মশলা কষানো হয়ে গেছে, এখন ভুড়ি দিয়ে দিই। একটু পানি দিই, আসল কাম তো আর এর মধ্যে ভুড়ি জাল দিতে তো এলে গরুর গোস্তর মতন জাল লাগে, খুব জাল লাগে। দুটো লেবুর পাতা দিয়ে দিই, লেবুর পাতা দিলে সেন হবে বা তাড়াতাড়ি সেদ্ধ হবে। কষানো হয়ে গেল, এখন আলু দিয়ে ফের আর একটা কষানো করে নিই। মানে এরই মধ্যে চাউল দিয়ে কষানো হতে দেবো না এবার? যাবো হ্যাঁ, যাবো বিরিয়ানি নেবো। কেন ভুড়ির বিরিয়ানি নেবো না? হ্যাঁ, কেন মজা লাগবো? দেখবো না, আটক চাল না, পানি দিই। হয়ে গেছে, নেমে নেই।
এগুলো তো মানে খালা করে চাউলের ভাত না? হ্যাঁ আমগো চাউল তো শেষ হয়ে গেছে। দেখি দাও মাছ দাও আগে। এপাশে বট আছে, বটটা পরে খাই, মানে গরুর ভুঁড়িটা এটা পরে খাই। আরে এই যে 2 শূন্য চলে আসছে। এরা তো কই থাকে টের পায় না, খাবার বসলে টের পায়। অগরাকে দিয়ে এসো তোমা, একটু ভাত মাখায় দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, দিবে দিবে দিবে, টেনশনের কিছু নাই। পেয়ে যাবেন, আপনারা পেয়ে যাবেন, খাবেন, এটা নিয়ে টেনশন কিছু নাই। খায়া দেয় খালি মানে মারামারি না, আর কোনো কাম নাই। হ্যাঁ দিবে, টেনশনের কিছু নাই। মা দিয়ে এসো। হ্যাঁ, আমি তাহলে খাওয়া শুরু করলাম। বিসমিল্লাহ। ওরা কিন্তু কচুর বই দেখাবো না, খাবো। আমার মানে ওই যে ইয়ে দেখাইতো, কাঁকরোল ভাজি দেখাইতো। এর মতো মাছের আছে না। মাছ আছে দিছো? হ্যাঁ যাও। হ্যাঁ যান যান, বাইরে যান, ঘর নষ্ট করবেন আপনারা। ডাক দাও। হ্যাঁ যাও যাও। বিড়াল দুইটা খাওয়া দাওয়া শেষ হলে দুইজনে পেট যখন তাজা হবে দুইজনে যুদ্ধ করে, মানে খেলা করে, যুদ্ধ তো করে না, খেলা করে। কচুর বই দিয়ে ভাত দিয়ে মাখায় নিছি তো সুন্দর হয়েছে। কচুর বই দিয়ে তো মজা লাগে মা, তরকারিটা। এখন মাছটা দিয়ে খাই। যেহেতু মাছ আছে এই মাছটার স্বাদ বেশি। মাছটা মজা লাগে, অনেক মজা লাগে। মা খালাকে বাদ দাও। এবার বট খায় দেখি না। আজকের ভুড়ি বেশি মজা নেই, কি জানি মজা নেই কে। দিয়ে আলুটা খায় দেখি। আজকে ভালো হয়েছে। আমার কাছে না, আমার কাছে মজা লাগে না, আলুও মজা লাগে না, তোমার বটও না। হইতে পারে 15, মাছটা মজা হয়েছে, মাছ আর কচুর বই।